আমরা যাচ্ছি কোথায় বলুন তো? আমরা যাচ্ছি পুরী। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, সুমনকে ছাড়া আমরা যেতে হচ্ছে, কিছু করার নেই, মনটাও খারাপ। আমাদের সাঁতরাগাছিতে যাচ্ছে সুমন ট্রেনে তুলতে, এটাই হচ্ছে ব্যাপার। চলুন যাওয়া যাক, সরে যাও। জগন্নাথ দর্শন করতে যাই। গত অনেক বছর আগে আইবুড়ো বেলাতে গেছিলাম লাস্ট, বিয়ের পর একবারও যাওয়া হয়নি, 8 বছর হয়ে গেছে যাওয়া হয়নি। তো একবার সুমনকে নিয়েও যাব পরবর্তী সময় যখন যাওয়া হবে, কিন্তু আজকে যাওয়াটা খুব দরকার ছিল, কারণ মানসিক দিক থেকে বলতে পারেন আমি একদম ভেঙে গিয়েছি। তো সেই কারণে ঘোরাটা খুব দরকার আমার জন্য। ফোন বললো তুমি যাও ঘুরে আসো, দিদিরা থাকবে, দিদি জামাবাবুদের সঙ্গে যাচ্ছি। তো চলুন, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন যাওয়া যাক। এটা আর একটা দুটো কি করবো এখন ও বলছে দেখছি তুই থাকবি, তখন বলছে না তুমি যাবে না, তোমার পায়ে লাগছে, তোমাকে যেতে হবে না। তোমার পায়ে লাগে না? না। এই পড়ে দেখি যাবে। ফেলিস না, ফেলিস না। এটা নিয়ে 3টে ব্যাগ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমাকে বই দেবো কাজে নিয়ে সব নিয়ে যাও। সবই ভারী হয়েছে। সব নিয়ে যাও। ও বাবারে। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখে নাও লিস্টটা একবার বার করে। লিস্টটা নেই আমার। তোমাকে হ্যান্ডসাম লাগছে গো। হ্যান্ডসামই লাস্ট ফিনিশিং। চলো ঠাকুরকে নমস্কার করো, বেরিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে বাবা বসবে। সকালবেলায় বেরিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তার আগে মা উঠুক। হ্যাঁ, ছেলে দেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। চলো গাড়ি ছুটছে, সকালে আমার ভয় লাগছিল। সামনে একটা গ্রেট স্ট্যান্ড আছে, ওখানে টাইম পাস করছিলাম, আর একটু তাড়াতাড়ি চলে এসেছি। ওই জন্য দিদিরা এখনো এসে পৌঁছায়নি, 7:11 হয়ে গেছে, 11ই হয়েছে। কত অফার দিচ্ছিল, আমরা দেখছিলাম। এসি টিভিগুলো এবার সেরা, দেখলেই পছন্দ হয়ে যাবে। চলুন, প্ল্যাটফর্ম 1 নম্বরে বললো ট্রেন দেবে, তো সেখানে গিয়েই আর কি ওয়েট করব। শুধু শুধু এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, তখন দেরি হয়ে গেলে তখন সবাই তাড়াহুড়ো করে একসঙ্গে যাবে, তাই ধীরে সুস্থে গিয়ে ওখানে গিয়েই বসি। হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠেছে। হ্যাঁ, এত হাওয়া দেবে তা বলে ঝড়ের মতো। এই ওয়েট করাটা খুব হচ্ছে কষ্টের, কিন্তু সময়ের আগে সবসময় যেখানেই যাই না কেন পৌঁছে যাওয়াটা খুবই দরকার সবার ক্ষেত্রেই আর কি, কারণ লেট হয়ে গেলে, ট্রেন মিস হয়ে গেলে ব্যাস এক কেলেঙ্কারি হয়ে যাবে।
অলমোস্ট 2 ঘন্টা ওয়েট করার পর দিদিরা চলে এসেছে সবাই। এই যে কতগুলো লাগেজ দেখতে পাচ্ছেন, 42 জন আছে, মুখের কথা। তারপর আমরা একটুখানি কফি খেলাম, গরম গরম সবাই খেলো। শালিমার থেকে ট্রেন ছাড়তে অনেক লেট করেছে, 8:30টায় টাইম ছিল, তো ছাড়লো হচ্ছে 9টার সময়, তো এখানে আসতে 9:15 তো লাগলোই। তারপরে আমরা ট্রেনে উঠেই আগে ডিনারটা করে নিলাম। ছেলের জন্য তো খাবার করেই নিয়ে গেছিলাম, আলু ভাজা আর রুটি, আর দিদি করে নিয়ে এসেছে শুকনো শুকনো আলু চচ্চড়ি আর শুকনো শুকনো পরোটা আর মিষ্টি। এই দিয়ে আমাদের ডিনার হয়ে গেছে। এবারে শোয়ার জন্য তোড়জোড় হয়েছে আমার ছেলের আনন্দের শেষ। হ্যাঁ না, নিচে শোবো আমরা, ওইখানে মশাই শোবে। তো তুই এখন এক্সপিরিয়েন্স করে নে। হ্যাঁ ও এখানে শোবে বলছে, দেখ ঠিক আছে, নাক ডেকে ফেলো। আমি নাক দেখতে পাবো না। আচ্ছা ঠিক আছে, আর আর নয়, আর নয়। তো আমরা পুরী স্টেশনে চলে এসেছি, তখন বাজে হচ্ছে 7:30। এদিকে অনেক ট্রেন লেট করেছিল বলে, নাহলে আমাদের টাইম দেখাচ্ছিল হচ্ছে 5:30, কিন্তু অনেকটাই লেট করেছে। 7:30টার সময় আমরা ধিক 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 করে ঢুকছি। এদিকে আমার ছেলে উঠে পড়েছে অনেক সকালেই, খিদে পেয়ে গেছে, ওই জন্য ব্যাগে ছিল বিস্কুট, সেটাই আমি বার করে দিলাম। বসে বসে টুকটুক করে খাচ্ছে আর বাইরের ভিউ দেখছে। আমার ছেলের যা মজা হয়েছে ওই জানে, মানে ঘুমিয়ে ঘুমিয়েও আর কি ও এইসবই দেখেছে আর কি, ওর প্রচণ্ড মজা লাগছে। তো চলুন, আমরা নেমে পড়েছি। এখান থেকে অটো ধরবো, ধরে আর কি হোটেলে যাব। আগে থেকেই আমাদের সব রিজার্ভ করা আছে, হোটেল সব বলা আছে। তো সেই কারণে একটা সুবিধা হয়েছে যে ট্রেন থেকে নেবেই আর কি একদম হোটেলে যেতে পেরেছি, কারণ আমাদের তো রান্না করে খাওয়া হবে। তো সেই কারণে আর কি আগে থেকে বুকিং করে রাখাটা খুবই দরকার ছিল। গিয়েই হচ্ছে ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছে। এবার পরের ব্লগে আপনাদের দেখাবো যে কী ব্রেকফাস্ট করলাম না করলাম যাবতীয়। তো চলুন, জয় জগন্নাথ। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে থাকবেন, ভালো ভালো ব্লগ আসতে চলেছে। টাটা।